বং দর্পণ বিনোদন সবার জন্য। আচ্ছা, আমরা অনুষ্ঠান নিয়তে ফেলেছি। আমাদের আজকের যে প্রতীক প্রদর্শনী তারা সম্মিলিত। আর কারণ হচ্ছে আমরা কিন্তু একটা ঘটনা বলিনি। এটা হচ্ছে আমরা প্রথম শুরু করেছিলাম অনুপ্রেরণা আর্ট। সেখানে আমাদের 5 জন শিল্পী এসেছিলেন, বড় বড় শিল্পীরা, এবং তার সাথে আমাদের স্টুডেন্টরা, বড় সিনিয়র স্টুডেন্টরা সবাই মিলে কাজ করেছিল, এবং আবদারে ছোট স্টুডেন্টরা তাদের সাথে কাজ করেছিল। আমরা জমিয়ে একটা ওয়ার্কশপ মতো করেছিলাম, সারাদিন ধরে ক্যাম্প করে পুরো ক্যাম্পটা আমরা ফার্স্ট মেয়ে। তারপরে কিছুদিন পরে আমরা করেছি, সেটার নাম ছিল উত্তরণ, যাতে আমরা ওদের অনুপ্রেরণা পেয়ে আমরা উত্তরণ করলাম। পরে যে আর্ট ক্যাম্পটা করা হয়েছে, এবার সেই আর্ট ক্যাম্প হয়ে যাওয়ার পরে সেই সব ছবি মিলিয়ে, সেই সব মিলিয়ে আজকে আমরা উন্নীত, আজকে আমরা করে যাচ্ছি সেই জন্য উন্মিলনের নাম দিয়ে এই এক্সিবিশনটা করা হয়েছে। তো এই এক্সিবিশনের উদ্দেশ্য হচ্ছে যে সবার কাজ হয়েছে, ছবি রয়েছে, ক্রাফট রয়েছে, এবং এগুলো আমরা সেলও করবো, এবং সেই টাকাটা নন্দন মেলা আমাদের ফান্ডে যায়, যেটা আমরা সোশ্যাল ব্লকে দান করি, সেই সোশ্যাল ব্লকে দান করবো বলে ঠিক করেছি। এবার আমি পরিচয় করে দিচ্ছি, শুভ এসেছিলেন, শুভ জোয়ার নামটা দাঁড়িয়ে আছে, কিন্তু ও আমাদেরই ছাত্র, ও আমাদের স্কুলের বাচ্চা। আজকে বড় হয়ে নিজের পড়ছি ও নিজের মাঠে তৈরি করে এসেছে আমাদের ইনোভেশন করতে। ওকে আমরা সবাই হাত দিয়ে হাততালি দিয়ে ডেকে নেব। এখন আমাদের প্রিয় চন্দ্রকান্তি শুভ জোয়ারদার মহাশয়কে প্রেসিডেন্ট করছেন। ছোট্ট গিফট আপনার জন্য। আচ্ছা, আমরা নমস্কার সকলকে। মানে ওখানে বলবো না নিচে বলবো, সেটা হচ্ছে আমার ঠিকই স্বর্গীয় ধান ধানে। আমি জানে আমি সব থেকে বেশি কথা বলেছি জীবনে যার সাথে, সেটা হলো মাইক্রোফোন। এটা আমার আরেকটি কাজ, এবং ছোটবেলা থেকে সেই মানুষটা সাহস আমাকে বড় করেছে, বড় মনের করতে সাহায্য করেছে। শুধু রংপুরের সাথে পরিচয় নয়, আমি আন্টির সাথে কথা বলতে গিয়ে বলছিলাম অনেকগুলো বছর মাঝখানে চলে গেছে, কিন্তু আমাদের বলতো এখনো হয়তো নন্দন সেই ভাবনাতেই রয়েছে নাকি, এখন ওই চারদিকটা খুব বদলে গেলেও নন্দন সেই আঁকা দৌড়েই আছে। মানে ওই আন্টি বলছিল না সবাই কালারফুল পড়েছে, সবাই এমজি বিয়ে হয়ে গেলেও চন্দ্রাদয় শব্দ নীল বাংলা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই শ্রদ্ধাটুকু মনে হয় আজকে জানানো, এবং আমরা সবাই মিলে এসেছি এটাই বলতে নন্দন নন্দনই থাকুক, আমরা সবাই হাত ধরে থাকি, এবং এই যে মানুষের পাশে কেবল একটি আর্ট ক্লাস নয়, তার সাথে জীবনবোধের মূল্যবোধটা তৈরি করা, সেটা কিন্তু এই মানুষটার খবরে আমরা পেয়েছি। আমাদের পরবর্তী ক্ষেত্রে আঁকা নিয়ে তো কাজ হয়েছে, পড়াশোনা নিয়ে, এবং আমি গাছের শিল্প নিয়ে প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু প্রত্যেকটা শিল্পের সাথে প্রতিটা শিল্পের এক অপূর্ব সহাবস্থান থাকে, কারোর সাথে কারোর কোনো বিরোধ নেই। যতদিন পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, এবং সেই ভালোবাসার মনগুলোকে বাঁচিয়ে রেখে
আমরা সুন্দর ছবির মতো সমাজ গড়ে তুলব। লন্ডনের উন্মিলিততে এই প্রত্যাশা রইল সকলের জন্য। অনেক ধন্যবাদ শ্রদ্ধা। আর ছোট্ট করে আমি বলেছি একটু সময় থেকে অনেক ছোটদের দেখছি, আর আজকে 15ই অগস্ট সেদিকে বলে শোনাবো, এখানে বক্তব্য খোলা হবে। ঠিক আছে, এবার সবাইকে বলবো ও প্রথম প্রজেক্টটা জানাবে, সবাই একটা করে প্রজেক্ট জানিয়ে দেবে প্রত্যেকে, সবার জন্য রাখা আছে। গান থেকে গান মায়েরা সব কিছু আগে মায়েরা এরপরে আলো নিবিয়ে সেটা দেখতে পাবো। অন্যটা গেলাম ওটা আমি তুলে দিচ্ছি। বাবা কোথা অনেক সময় বাবা বাইরে তো ছবিটা খুবই অবস্থা হয়। এটা কমপ্লিট করতে তারপরে দাও। হ্যাঁ তারপরে নিশ্চয়ই এবার বাবা বাবা নেই বের কিসের ওই দিক থেকে যান। তখন জ্বালিয়ে দিতে হবে নাহলে লিক হয়ে যাবে। বাচ্চাদের তো ক্লাস প্ল্যানটা জানাতে হবে, তোমরা জানিয়ে দিতে। প্রমাণিত হলো
ভালো করে ইয়ে করবে না, হ্যাঁ পড়ে যাবে। সব চালিয়ে দে, যার যা ইচ্ছে সবাই চালিয়ে যাও না। কলেজে এটা হয়ে
অনুপ্রেরণা আর্ট ক্যাম্প এবং উত্তরণ ক্রাফট ক্যাম্প এর সম্পূর্ণ কালেকশন নিয়ে নন্দন আর্ট স্কুলের আয়োজনে উন্মিলিত শিল্পকলা প্রদর্শনী 15 আগস্ট 2026 80তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো যাদবপুরের নিরঞ্জন সদনে। সেই উপলক্ষে নন্দনের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকেরা সমবেতভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বাধীনতা দিবসে উদ্বোধন করলো উন্মিলিত শিল্পকলা প্রদর্শনী। গানে গল্পে স্মৃতিচারণায় মেতে উঠল সান্ধ্য আসর। তার সাথেই চলল বিকিকিনি।
আমাদের কাছে এখন প্রচন্ড মানে কি বলবো অনুপ্রেরণা বলতে পারি। কারণ আন্টি আমরা যখন আমি যখন মানে ব্যক্তিগতভাবে বলছি, আমি যখন নিজের খুব হতাশা ফিল করি তখন আন্টিকে দেখি, আন্টিকে দেখলেও আমার মনে হয় একটা অত্যন্ত টাইপের পজিটিভ এনার্জি নিয়ে আমি বাড়ি যাই। মানে অত্যন্ত সাদা কালো জীবনেও এই যে আন্টি রং নিয়ে সবসময় খেলা করছেন ছাত্রছাত্রীদের সঙ্গে, এই রংটা গায়ে মেখে যেন আমি বাড়ি যাই। শুধু আমি নয়, আমি চাই প্রত্যেকেই এই পজিটিভ ভাইবটাকে আনতে যেন সবাই গ্রহণ করে। শুধু যে এখানে আশা শেখা শিখতে তা নয়, শরীর যে গঠন হওয়া দরকার প্রতিটা বাচ্চার। আজকালকার বাবা মা অনেক সময় আমরা দেখি বাচ্চাকে খুব পরিমাণ প্যাম্পার করে, সেই প্যাম্পারিং কিন্তু আন্টি একদম করে না, এটা আমি প্রচন্ড পরিমাণ দেখেছি। কিন্তু এটার যে একটা সুফল আছে সেটা আজ না হোক কিছুদিন পরে গিয়ে প্রত্যেকে বুঝতে পারবে সেটা। ফলে আমি আন্টির এই কঠিন ভাবটা, তার যে কবিও আমি বলছি, আন্টি হয়তো অনেক সময় কঠোর হন, সেটাকে আপনারা কখনো অন্যভাবে নেবেন না। জানবেন এই কঠোরতার পিছনে একটা সুন্দর নরম মন রয়েছে আন্টির, যেটা দিয়ে আন্টি চেষ্টা করে তার ছাত্রছাত্রীকে একটি সুন্দর চিত্রশিল্পী শুধু নয়, একটা চারিত্রিক গঠনের মধ্যে একটা বিকাশ ঘটে, সেটা সবসময় চিন্তা করে। ফলে আমরা অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছে তারাও প্রচন্ড পরিমাণে আন্টির এই মানে অনুপ্রেরণা যা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা নিজেরা ছাত্রছাত্রীদের সাথেই মানে পার্টিসিপেট করছি। তার একটাই কারণ আন্টির ভালোবাসা। আন্টি এইভাবে সকলকে ভালোবাসুক এবং আন্টি সবাইকে নিয়ে থাক, আমরাও তাহলে আন্টিকে নিয়ে থাকবো। এটাকে বলার ছিল, আর কিছু বলার নেই। আই লাভ ইউ। আচ্ছা, এবার আমাদের শিল্পীদের মধ্যে যারা ছিলেন পার্টিসিপেট করেছিলেন তার মধ্যে ছিল অনিন্দিতাই রয়েছে। সেই জন্য আমি তো এটাকে একটু ডাকবো, কিছু বলো। ছবি তো আমাদের সাথে প্রথম এলে, এবার তোমার কি অভিজ্ঞতা? আপনি যে প্রথমে কনগ্রাচুলেশন জানান প্রথমে আমরা আমরা একটা ওয়ার্কশপ ওয়ার্কশপ অনুষ্ঠানে করেছিলেন নাট্য প্রেরণা। তো বললেন যে মানে সকলকে বলেছেন কিছু শোনাতেই হবে, এবং আজকে 15ই অগস্ট এবং নন্দনের এক্সিবিশন, এই সবটা মিলে হ্যাঁ একটু কাছে ভালোই লাগে। সম্ভব বিশ্বভূতা বিশ্বাস জগৎ জননী সনাতনী তুমি মা, আমরা অন্য না জানি না, যিনি হৃদয় নিঃশেষতার স্নেহ সেই তো যিনি মাত্রে না, বাম হাতে যার কমলার ফুল, ডাকিনে নভঙ্গ মালা, ঢালে কাঞ্চন শৃঙ্গ হিরণের ভুবন নাদা, কইল ভরা চাপের কলম ভরা চার স্নেহ চরণে পদ্ম অপরাজিতায় ভূষিত দেখো, সাগর চাকার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, সেই তুমি সবাই নিয়ে সবার কাছে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। কমলা কমল গলরে ভাদিনী বাণী বিদ্যাদায়িনী নমামি বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, বন্দি প্রাণা স্বরিতে তোমার প্রতিমা করি বলতে জননী, তোমার লক্ষ্মী শান্তি, কণ্ঠে তোমার অভয় ভিত্তি, হস্তে তোমার বিপদ অন্ন, চরণে তোমার বিপদ মুক্তি। জননী, তোমার সন্তান তবে কত না বেদনা, কত না কষ্ট, গাইল ত্রবে না জগন্মোহিনী, জগৎ জননী ভারতবর্ষ।
ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া স্পর্শ, গাইল জয় মা জগন্নাথী, জগৎ জননী ভারতবর্ষ, গাইল জয় মা জগন্নাথী, জগৎ জননী ভারতবর্ষ। আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সাথে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি, অনেকের আঁকা, অনেকের শিল্প, হাতের কাজ সকলের সামনে তুলে ধরার এই যে সুযোগ নন্দন আর্ট স্কুল সবাইকে দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস, 80তম বর্ষ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই দিন উপলক্ষে আমাদের সবার এখানকার উপস্থিতি খুব আনন্দময় এবং সুখের। তোমাকে স্টুডেন্টস এবং গার্জিয়ানদের পক্ষ থেকে আমি অবশ্যই আমাদের ব্যাংকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে এই সমস্ত শিল্প এবং কলাকে সকলের সামনে তুলে ধরা এই যে উদ্যোগ, এটা অনস্বীকার্য। সুন্দরভাবে সুস্থভাবে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। যারা এই সমস্ত শিল্প তৈরি করেছেন, ছবি এঁকেছেন, এটা যে কত পরিশ্রমের তা বলে বোঝানো যায় না। সকালবেলায় উপস্থিত হয়ে দেখেছি কিভাবে গার্জিয়ান এবং স্টুডেন্ট এগুলো সাজিয়েছে, তা বলার অপেক্ষা রাখছে না। আজকের সন্ধ্যাটা সুন্দরভাবে কাটুক, সবাই মিলে আমরা এটাকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা করে তুলি এবং স্বাধীনতা দিবসের জন্য এবং ব্যাংকে আরেকবার গার্জিয়ানদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনুপ্রেরণা আর্ট ক্যাম্পে যে যারা স্টুডেন্টরা ছিল, তারা যে আর্টিস্ট ছিল তাদের মধ্যে ঘুরে আসবে আমরা চলে এসো। তারপর এক্সিবিশনে অপরচুনিটি পেয়েছি, এক্সিবিশন করছে, দেখতে আসছে। এটা আমি সামনে রাখতে নন্দনে একদম ছোট থেকে শিখছি, মানে আজ থেকে না, একদম ছোট থেকে শিখছি, শিখিয়েছি, একটা এক্সিবিশনও করছি। শান্তিনিকেতনে গিয়েছি আমরা সবাই, খুব মজাও করেছি, আলাদা একটা অনুভূতি। আর যা শিখেছি আঁকা বাদ দিয়ে যা জিনিস আছে খুব ভালো, খুব ভালো লেগেছে। কি বলবো, হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। ওরা আমার থেকে অনেক ছোট, ওরা কিরকম ভাবে আঁকাটাকে দেখে সেটাও বাংলা, তো আমার তো খুবই ভালো লাগে।
সত্যি বলতে ভালো অপরচুনিটিটা পাবো যে আন্টির সাথে আরো মানে আর্টিস্টের সাথে বসে আঁকার একটা যে অপরচুনিটি আমি একটা স্টুডেন্ট আমাকে সুযোগ দিয়েছে তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। আঁকা নিয়ে যেটা আমরা সবাই সবার সাথে শেয়ার করতে পেরেছি, আর সবাই সবার পার্সপেক্টিভটা জানতে পেরেছি, সবাই সবার থেকে শিখেছি, এটাই অনেক। শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমেই মানে এই অভিজ্ঞতা সম্বন্ধে বলার আগে বলি যে কোনোদিন ভাবিনি যে এরকম একটা সুবিধা মানে পাবো, এরকম সুযোগ পাবো। ম্যাম উপযোগী মনে করেছে তাই কাজটা করতে পেরেছি, এবং আর্টিস্টদের সঙ্গে কাজ করে একবারও মনে হয়নি যে তাদের মধ্যে একটা গাম্ভীর্য বা তাদের সঙ্গে কাজ করতে কোনো রকম অসুবিধা হয়নি। এখানে অনিন্দিতা ম্যাম রয়েছেন, আমি দেখতে পাচ্ছি না এখন, উনিও খুব সুন্দর আমার ডেস্কে ছিলেন। আসো, তুমি আসো, খুব সুন্দর আমার ডেস্কে ছিলেন, আমার সঙ্গে কাজ করেছে এবং খুব ভালো অভিজ্ঞতা ম্যামের সঙ্গে আর সবার সঙ্গে। সবার খুব ভালো লেগেছে। এটাই আরো কামনা করি যে আরো যেন আমরা কেন ছোট যারা রয়েছে তাদেরকেও আমরা অনুপ্রেরণা, যার জন্য নাম অনুপ্রেরণা দিতে পারি, সকলকে যেন অনুপ্রেরণা দিতে পারি। আরো এরকম কাজ হোক এবং সবাই এগিয়ে আসুন, ব্যাস এইটাই। আর সেই দিন মানে সন্ধ্যার ওই উপযোগ মনে করেছিল আন্টি বলে আমি আজকেও ভীষণ গ্রেটফুল। অত বড় বড় আর্টিস্টদের সাথে বসে যে আঁকাটা, আগের দিনও বলছি যে আগের দিনও মনে হচ্ছিল নার্ভাস, পারবো না, কিছু আঁকতে পারবো না, গিয়ে হয়তো হাঁ করে বসে থাকবো, ওদের আঁকার দিকে তাকাবো। কিন্তু যে সামনে বসে যে ওদের প্রতি একটা ওদের প্রাইডফুলনেস থাকবে বা আমাদের যে একটা টেনশন থাকবে, সেটা গিয়ে মনে হয় গায়েব হয়ে গেল, ভুলে মিশে গেল। মানে প্রচন্ড আপন হয়ে গেল আমাদের আর্টিস্টরা আমাদের কাছে ছিল। ঠিক সেইভাবেই ওদের এক্সপিরিয়েন্স আমরা জানতে পারলাম। মানে আঁকাকে যেভাবে সোসাইটি দেখে, কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আঁকার একটা এন্টায়ার ইউনিভার্সই আলাদা। শিল্পী যেভাবে দুনিয়াতে দেখে কোনো মানুষ দেখতে পারে না, সেই হিসাবে সেই দিকে আমাদের চোখ খুলে দেখেছি আর্টিস্টরা। এই সুযোগটা যে আন্টি আমার করে পড়ছে, মানে কি বলবো, সেটা চিন্তা হয়ে থাকছে না। মানে গ্রেটফুল কথা উঠে জিনিসটা। সো থ্যাংক ইউ সো মাচ আন্টি, এই সুযোগ উপযোগী বলে আমাদের কতজনকে মনে করেছো। সত্যি সত্যি এর কোনো মানে কথায় বলে চিন্তা করতে পারবো না। শুধু তোমাদের যোগ্য বলে করিনি, তোমাদের সিনসিয়ারিটি তোমাদের এই জায়গায় তারা জীবনে এগিয়ে আসে যাদের মধ্যে ডিসিপ্লিন এই দুটো থাকে, তারা আপনি এগিয়ে যায়। তাদের শুধু অধ্যবসায়টা দরকার হয়, অধ্যবসায় করলে তারা আপনি এগিয়ে যেতে পারে। এদের মধ্যে সেই জিনিসগুলো দেখেছিলাম বলে তারা আজকে টিচার হয়ে এগিয়ে এসছে। তারা আমাদের এখন টিচার হয়ে গেছে। সুতরাং স্টুডেন্ট থেকে টিচার হতে গেলে এইসব কোয়ালিটি গুলো দরকার। কোয়ালিটি গুলো দরকার। কোনো ব্যাপার নেই, কোয়ালিটিটা দরকার, কোয়ালিটিটা দরকার। স্কুলেও খুব পপুলার, এখানেও খুব পপুলার। সেই ব্যাপারটা ছোট থেকে তৈরি করতে হবে নিজের মধ্যে, যাতে সিনসিয়ারিটি থাকবে। ঠিক আছে, তোমার কিছু ছেড়ে দিচ্ছি, তোমরা আবার কনভারসেশন করতে চলে যাও। আমাদের থেকে আর্মিকে
তারপরে ওরা দেখছি আমি সময় আসলে করতে এখন আমি তো আমার কেউ আর আজকে সারা কি করবো আমরা একটা পরিবার নন্দন, আমরা একটা পরিবার, আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং আছে। আমরা বেশ বছর ফেলে খুব আনন্দ করি। তখন আমাদের মেলা হয়, সেটাতেও আমরা খুব আনন্দ করি, খাওয়া দাওয়া মজা হাসি। আমাদের যে এটা আকার ফুল বলে কি গল্প হয় বা এটা হয় সেটা না, এখানে নাচ গান হাসি ঠাট্টা আড্ডা সবকিছু মিলিয়ে আমাদের নন্দ। আমরা যাতে এরকম ভাবেই থাকতে পারি আন্টিকে নিয়ে আর আমাদের বিগ বস আঙ্কেল থেকে নন্দনে আঁকা শিখতে পাঠিয়েছি। তারপরে আন্টির কাছে যখন ও প্রথম গেছে তখন ও এখন প্রথম দিনে পরিচয়টা আর কি। আন্টিকে যখন মানে বাবা আমি ভর্তি হতে গেছি তখন আন্টি বলতে যে বাবা মাকে কথা বলতে দাও, তুমি ঠিক করে ভালো ও তো বাবা করছে। তো সেই থেকে এই গল্প সেই এখনো চলছে। আন্টির মাথা ছিটে খাচ্ছে আর মানে না থাকলে এতদিন তো কিছু হতো না। এখন 7th ইয়ার রানিং পরীক্ষা দিতে যাচ্ছে। আর আমার মনে হয় যে বাচ্চারা ঘরে বসে ওই টিভি মোবাইল ঘাটার থেকে আমাদের জেনারেশনটা যেটা ছিল, আমরা যখন মেয়েকে ভর্তি করেছি আমি দেখেছি টিভি দেখলে কেমন শেখে না বাচ্চারা। তো তার বিনিময়ে যদি একটুখানি বাইরে গিয়ে আঁকা নাচ গান যেগুলো দরকার সেগুলো শিখতে পারে তো তার থেকে ভালো আর কিছু হতে পারে না। তখন আমি দেখেছি তাই জন্য সঙ্গে সঙ্গে আঁকার শিখতে গিয়েছি এবং সেই যে করছে তার স্কুলে পড়ছে এবং পড়েই যাচ্ছে ঠিক মতো। তারপরে আবার ওকে দেখি পাস করেছে, বললো মা তুমি বসে থাকবে, তুমি তো তোমার তো ডিউটি কাজটা করলো কি করবে, তুমিও শেখো। তখন আমি শুরু করি মানে দিয়ে বয়সে মানুষ থামার কথা ভাবে সেই বয়স থেকে আমি শুরু করি এবং শুরু করে আজ আমি নন্দনের আঁকা শেখাই এবং ম্যাম আমাকে মনে করছে সেটা প্রতিদিন মনে করেছে বলছে সেভাবে আমাকে দিয়েছে সুযোগটা। আর মানে এইভাবে আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ম্যামকে দেখি অনুপ্রেরণা পাই, ম্যাম আমাদের মানে চলার অনুপ্রেরণা আর বলার আমি অনেক হাত চক নজনের কথা বলার নেই। এই ছোট ছোট শার্টার গুলো আছে, এই শার্টার গুলো সবাই আমরা সবাই আমাদের আঁকা একটা সেকেন্ড চার্টিং করা আছে এবং এখান থেকে আজকে আমাদের ডিসেম্বর এখনো চলছে। শেখায় বাচ্চাদের জোর করে আঁকাতে হতো। মা প্রায় ট্রেনিং পেপার দিয়ে ওর উপর রাত্রি দিয়ে আঁকাতে। যাই হোক আমার আঁকার প্রতি ভালোবাসা অনেক পরে হয়েছে, মানে 5 ক্লাস 5-এ গিয়ে। তারপর নন্দনে অনেকটা পরে এই টাইমে নন্দনে আসার পর আন্টি আমাকে হেল্প করেছে অনেকটা আঁকার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। সেইখানে আমি একটা গান্ধীজির ছবি এঁকেছিলাম, তো সেই ছবিটা দেখেই আন্টি আমাকে বলে আর তোকে মধ্যবার দিতে হবে না, তুই একবারে ফার্স্ট ইয়ার। তো তারপর থেকেই করতে করতে আমি ছোটবেলা
আন্টিরা শিখি ওরা থেকে শিখতাম, যদিও ইন্টারেস্ট ছিল না, তাও বাইরে থেকে পাঠিয়ে দিয়েছিল আসতে। বাট আমি একটু কাছে এসেছি, তখন সেরকম ভালো লাগতো না, কিন্তু আন্টির কাছে এসে আন্টি বললো যে হ্যাঁ এখন ভালো। এবার তারপরে এরকম আমি ওয়ার্কশপে নাম দিয়ে সব ড্রয়িং করে পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ এরকম ড্রয়িং অনেক ইন্টারেস্ট আছে। আন্টির সাথে তখনই কাছে মনে হয় না কোনো টিচারের সাথে আছি, মনে হয় একটা আন্টি বন্ধুর মতো থাকে আমাদের সাথে, কোনো দিন সেরকম কিছু প্রেশারাইজ করে না, যেটা ইচ্ছা সেটা করতে দেয়। সব মানে বড়দের ওয়ার্কশপে বলে হ্যাঁ নামবে, এরকম ভাবে সব কিছুতে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তো আমি একটা আন্টির জন্য ক্যাটলস টাইম আন্টির জন্য একটা হাততালি। থ্যাংক ইউ আন্টি। প্রথম থেকে আমার আঁকতে ভালো লাগতো না, একটু কেটে কেটেই চলে যেতাম। তারপর আস্তে আস্তে আঁকা তুমি ভালোবাসা তৈরি হলো, তাদের জন্যই আজ আমি আঁকতে এত ভালো পারছি, ওয়ার্কশপে পার্টিসিপেট করবার এত চান্স পাচ্ছি। আমি আমাকে খুব ইন্সপায়ার, আমাকে এটা রিফ্রেশ করে, আমি করতে চাই। সব শেয়ার করলো, বাচ্চাদের শিখতে বড় না এটা খুব আনন্দ লেগেছে যে সবাই কে কি ভাব দেবে, কে ভাব কার কি ভিতরে আছে সবাই লাগাইতে আসলে খুব ভালো লেগেছে তাদের সাথে। সবাই থ্যাংক ইউ। আমরা কিছু বলতে দিচ্ছি না, তাকে বিকাশে তাকাচ্ছি না, বড় করে শিখছে আর আমার খুব ভালো লাগে আন্টিকে। আমার মা এখানে শিখেছিল, আমি মাকেও বলছি যে আন্টির কাছে চলেছি। বাবা হ্যাঁ আমার বাবা মা এরাও শিখেছিল, মানে পুরো জেনারেশন শিখেছিল। আর আমি মাকে বলি যে আন্টির কাছে চলো না, মুখ খারাপ লাগছে। আর এই যে আর্টিস্টের সাথে আমরা যে ক্যাম্প করলাম, ওখানে আন্টিকে রিকোয়েস্ট করে আমরা ততজন আছি, রিকোয়েস্ট করে যে আন্টি এটা লাইফ টাইম মোমেন্ট যে আমরা আর্টিস্টের সাথে পারবো। তো আন্টিকে রিকোয়েস্ট করে বলেছিলাম, আন্টি শুধু খাতা রং যেটা থাকবি সেটা দিয়ে ড্রয়িং কর। আমার মাও গেছিল ওখানে, তো খুব ভালো লেগেছিল। কতগুলো আর্টিস্টের মাঝখানে খুব গর্ব ফিল হচ্ছে। থ্যাংক ইউ। ছোটবেলায় আঁকাকে আমার তেমন ইন্টারেস্ট ছিল না,
কিন্তু বন্ধুদের দেখার পর থেকে লন্ডনে এত সময় এইসব শুনে আমি ভীষণ ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তারপর থেকে এখানে আসা হলো। তারপর কিন্তু লন্ডনের এত আশ্চর্য সব পার্টিসিপেট করা, এটাও আমার কাছে অনেক আমি খুব খুশি হচ্ছি এই যে সবাই সাথে আনন্দ করা, এটাও আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ। নমস্কার। শিখছি ছোট আমি আঁকতে খুব ভালোবাসি। আর এই যে ক্যাম্পটা যেটা হলো, এটাতে অপরচুনিটি খুশি। আর আমরা জানতে পেরেছিলাম যে এই অপরচুনিটি এক হবে আর এরকম অপরচুনিটি আরো পেতে চাই। থ্যাংক ইউ। সবাই যেন ছোটবেলাতে আসার স্কুলে ভর্তি হয়েছে, আমার কিন্তু সেরকম না। আমি ক্লাস 5 এ লন্ডনে ভর্তি হয়েছি। তখন আমার অতটা ইন্টারেস্ট ছিল না সেই মতো, বাট লন্ডনে ঢুকে আমি বুঝলাম যে আনন্দ আছে আমার, মানে আঁকা যে মানে একটা রিলিফ আছে, ওটা অন্য কোথাও পাওয়া যায় না। এই আর্ট জিনিসটা খুবই পছন্দের আমার। তো আমি বলতে চাই যে থ্যাংক ইউ আন্টি এরকম একটা অপরচুনিটির জন্য। আমি জানতাম না যে এরকম একটা আর্ট ক্যাম্প হচ্ছে। তারপর আমার মা আমার বললো যে এরকম আন্টি তোকে বলেছে যে যেতে। আমি খুব খুশি হলাম, কারণ এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। থ্যাংক ইউ আন্টি। এখানে নর্মাল আমি ছোট থেকে শিখি, কিন্তু আমারও এরকম ইন্টারেস্ট ছিল না। আমি আমার সাথেও সুস্থ থাকে ওর জন্য আমি পেয়েছি বা যার সময় পেয়েছি আর যারা আছে বড়রা তাদের মতো হবে, এটাই মনে হয়। আরো অপরচুনিটি গুলো পাচ্ছি বা এত ফাংশন হচ্ছে বা এত আনন্দ হচ্ছে, আরো বেড়ে যায়। আর এই যে আমার নাম সাক্ষী। আমি 3 বছর দেখছিলাম তখন তখন মা দিল, তখন আমি দুদিন পাচ্ছিলাম না, কামনা খেয়েছিলাম। ঠিক আছে।
এই প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।